হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো আজকে দেখো ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের লেসন 10টা পড়াবো। আমি আগের দিন লেসন 10-এর যে গল্পটা বা স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে শান্তিনিকেতন। এটা আমি শুরু করেছিলাম, তো শুরু করে স্টোরিটা পড়িয়ে দিয়েছি। স্টোরি রিডিং এবং বেঙ্গলি মানে সমস্ত কিছুই বলে দিয়েছি, এবং অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অবধি আমাদের হয়ে গেছে। তো দেখো আজকে আমি নেক্সট অর্থাৎ অ্যাক্টিভিটি 7-এর বি থেকে শুরু করব। তো চলো শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 7B, রিড দ্য ফলোয়িং প্যাসেজটি পড়ো, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি। এবং এখান থেকে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব তোমাদেরকে আইডেন্টিফাই করে বক্সে লিখতে বলছে। তো দেখো, রাখি গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশড হার ফেস। রাখি তাড়াতাড়ি সকালে উঠেছিল এবং তার মুখ ধুয়েছিল। সি টুক হার ব্রেকফাস্ট অ্যাট 8 AM। সে তার ব্রেকফাস্ট করেছিল কখন? সকাল 8টায়। অ্যান্ড ওয়েন টু স্কুল অ্যাট 10 AM। এবং সে 10টায় তার স্কুল গিয়েছিল। অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড। স্কুলে গিয়ে সে পড়াশোনা করেছে। ডিউরিং হার লাঞ্চ ব্রেক সি প্লেড উইথ হার ফ্রেন্ডস। এবং সে তার লাঞ্চ ব্রেকে কী করেছে? বন্ধুদের সাথে খেলা করেছে। সি কেম ব্যাক হোম অ্যাট 4 PM। এবং বিকেল 4টের সময় সে কী করেছে? বাড়ি ফিরে এসেছে। তাহলে এই প্যাসেজটা থেকে তোমাদেরকে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব বাছতে বলেছে। তো রেগুলার ভার্ব দেখো কোনটা হবে? এখানে রেগুলার ভার্ব হচ্ছে ওয়াশড, তারপরে তোমার হবে হচ্ছে দেখে নিই, তারপর স্টাডিড, প্লেড, এই। তো দেখো আমরা চলো লিখে নিই। দেখো রেগুলার ভার্ব হচ্ছে ওয়াশড, তারপরে কি বললাম? স্টাডিড, অ্যান্ড কি? অ্যান্ড হচ্ছে প্লেড। আর ইরেগুলার ভার্ব কোনগুলো? ইরেগুলার ভার্ব দেখো হচ্ছে গট, তারপরে হচ্ছে টুক, ওয়েন্ট, কেম। এগুলো হচ্ছে আমার ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব আমরা এখান থেকে বেছে নিলাম। তো রেগুলার ভার্বে দেখো মূল যে ভার্ব তার পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট ফর্মের সাথে ইডি যুক্ত হচ্ছে, সেগুলো হচ্ছে আমার রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব মূল যে ভার্ব তার পাস্ট ফর্মের সাথে কিন্তু ইডি যুক্ত হচ্ছে না। বোঝা গেল? এবার নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7-এর সি কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা জানো কি? যে কি করতে হয়? মূল যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, এবং সেটা হবে কি? টেন্স অনুযায়ী সেটার সাথে আইএনজি যুক্ত হবে। তো দেখো কি বলছে? রবি ড্যাশ এ বুক ইন হিজ রুম। তাহলে রবি তার রুমে কি করছে? বই পড়ছে। রিড মূল ভার্ব কি? রিড। রিড মানে পড়া। তাহলে রবি কি করছে? তার রুমে পড়ছে। তাহলে কি হবে? রবির সাথে আমাদের ইজ হবে। ইজ এর সাথে কি হবে? ইজ রিডিং। তাহলে ইজ রিডিং। ইজ রিডিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট কি আছে? আই ড্যাশ ব্র্যাকেটে আছে লার্ন। মেন ভার্ব হচ্ছে লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল। তাহলে আয়ের সাথে এমনি যে অক্সিলারি ভার্ব হয় সেটা কি হয়? আয়ের সাথে এম, ইজ অথবা আর। তাহলে আই এম, তাই তো? এবার মেন ভার্ব যেটা আছে সেটার সাথে আমাদের আইএনজি যুক্ত হবে। তাহলে আই এম লার্নিং। তাহলে এটাই বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ মূল যে ভার্ব তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হচ্ছে। তাহলে আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। নেক্সট দ্য বয়েজ ড্যাশ হ্যাভ দেয়ার লাঞ্চ। এবার দেখো এখানে দ্য বয়েজ আছে, এখানে কিন্তু অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে। তাহলে অনেকগুলো ছেলেকে থাকলে আমরা যে ভার্বটা মানে এমনি ভার্বটা ইউজ করি সেটা কি? এম ইজ আর এর জায়গায় কি হবে? আর। তাহলে দ্য বয়েজ আর যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু হলো আর। হ্যাভিং বলে মূল ভার্ব আছে হ্যাভ, তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়ে হচ্ছে কি? হ্যাভিং। তাহলে দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ। তারপরে দেখো দ্য চিলড্রেন ড্যাশ লিসেন টু এ স্টোরি। তাহলে চিলড্রেন বলতে এখানে কিন্তু শিশুদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা বাচ্চা না, চিলড্রেন মানে সব শিশুদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানেও তাই হবে, অর্থাৎ প্লুরাল নাম্বার। তাহলে দ্য চিলড্রেন আর লিসেনিং। তাহলে চিলড্রেন আর কি হবে? লিসেনিং। লিসেনিং টু এ স্টোরি। তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে শূন্যস্থান পূরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি 8A,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। তাহলে হেল্প বক্স আগে কি কি আছে দেখে নি। দেখো আর দেন, সফট, এমটি অ্যান্ড রিমেম্বার। তাহলে আই ক্লিয়ারলি ড্যাশ মাই ফার্স্ট ডে ইন স্কুল। তাহলে কি হবে বলো, আই ক্লিয়ারলি ড্যাশ মাই ফার্স্ট ডে ইন স্কুল। তাহলে আমি পুরো পরিষ্কারভাবে কি করতে পারি, আমার স্কুলের প্রথম দিনের কথা আমি কি করতে পারি, মনে করতে পারি, তাই তো। তাহলে আই ক্লিয়ারলি রিমেম্বার, আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল। ড্যাশ পটস কিপ দ্য ওয়াটার কুল। তাহলে কিসের পাত্রে জল ঠান্ডা থাকে, তাহলে কিসের পাত্রে বলো, আর্দেন, মাটির তৈরি পাত্রে জল ঠান্ডা থাকে। তাহলে এখানে কি হবে, আর্দেন। তারপরে দেখো, দেয়ার ইজ অ্যান ড্যাশ ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। সেখানে আমার বাড়ির সামনে একটি ড্যাশ জমি আছে। তাহলে সেখানে কি জমি আছে, ইজ অ্যান এমটি ল্যান্ড, অর্থাৎ ফাঁকা বা শূন্য একটা জমি, এমটি ল্যান্ড। চিলড্রেন লাভ টু প্লে উইথ ড্যাশ বল। তাহলে চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বলস। তারা নরম বল দিয়ে খেলতে ভালোবাসে, কারা, বাচ্চারা। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 8-এর এ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8B কি বলছে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এইগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে বলছে। কি আছে, কনভারসেশন, ইলেকট্রিসিটি, রিহার্সাল অ্যান্ড সানলাইট। দেখো কনভারসেশন দিয়ে সেন্টেন্স কি হতে পারে, দ্য কনভারসেশন বিটুইন মি অ্যান্ড মাই সিস্টার ইজ ভেরি লং। তাহলে আমার এবং আমার বোনের কথোপকথনটা ছিল খুব লম্বা। ইলেকট্রিসিটি, লাস্ট নাইট দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস। গতকাল রাত্রেবেলা আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট ছিল না। রিহার্সাল, দ্য রিহার্সাল অফ এ ডান্স টেক্স প্লেস ইভিনিং। একটি নাচের মহড়া সন্ধেবেলায় হবে। সানলাইট, দ্য সানলাইট স্টার্টেড টু ইনক্রিজ টুয়ার্ডস দ্য আফটারনুন। বেলা যত বাড়ে বা বেলার দিকে সূর্যালোক ততই বাড়তে থাকে, বা বেলার দিকে সূর্যালোক বাড়তে থাকে। তাহলে এই গেল আমাদের সেন্টেন্সেস এবং অ্যাক্টিভিটি 8B আমাদের শেষ হয়ে গেল। তো এবার দেখো এখানে একটা রাইম দিয়েছে, ইটস রাইম টাইম, শান্তিনিকেতন। শান্তিনিকেতন একটি রাইম লিখেছে, তো চলো আমরা দেখে নিই। দেখো বলছে, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই প্লে। এটা হলো সেই জায়গা যেখানে আমরা খেলি। দিস ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন। এটা হলো সেই জায়গা যেখানে আমরা শিখি। ইন ওপেন এয়ার, আন্ডার দ্য স্কাই, আন্ডার দ্য সান। খোলা জায়গায়, আকাশের নিচে এবং সূর্যের নিচে। তারপরে কি বলছে দেখো, মেনি এ হাউস, নাম্বারলেস ট্রিজ। কি বলছে, অনেকগুলো বাড়ি রয়েছে এবং অসংখ্য গাছ। এ রিঙ্গিং বেল, একটা বাজানোর ঘন্টা, শ্যাডোই গ্রিন, ছায়া ঘন সবুজ, অর্থাৎ ছায়াটা বলছে কি ঘন সবুজ। হেয়ার উই রান, এখানে আমরা দৌড়াই। হেয়ার উই প্লে, এখানে আমরা খেলি। হেয়ার উই লার্ন, এখানে আমরা শিখি। দিস ইজ দ্য প্লেস টেগর লাভ। এটা হলো সেই জায়গা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসতেন। দিস ইজ দ্য প্লেস উই হ্যাভ ফান। এটা হলো সেই জায়গা যেখানে আমরা মজা করি। হেয়ার উই প্লে, এখানে আমরা খেলা করি। হেয়ার উই স্টে, এখানে আমরা থাকি। হেয়ার উই লার্ন, এখানেই আমরা শিখি। তাহলে এটা হলো শান্তিনিকেতন সম্পর্কে একটি রাইম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আশা করছি তোমরা টোটাল লেসনটা বুঝতে পেরেছো। আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আজকের মতন এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।